2007 সালে তারা দুজনের শহরের বিভিন্ন শোতে বাইক নিয়ে স্ট্যান্ড দেখাতো। নাম ছিল জনি। জনি মাঝে মধ্যে তার বাবার সাথে স্ট্যান্ড করতো, তবে সেদিন শোয়ের সময় মনস্ক হয়ে পড়ে যায়, কিন্তু এতে তার কোনো ক্ষতি হয় না। সেদিন রাতে জনি বাড়িতে ফিরে তার বাবার এখানে স্ট্যান্ডে অনেক কটা সাজানো রয়েছে, সামনে চোখের সামনে শিশুগুলোর পাশে। সে হয়তো আর বেশি দিন বাঁচবে না, এটা জানতে পেরে জনির মন খুবই খারাপ হয়ে যায়, কারণ পৃথিবীতে তার বাবা ছাড়া আর আপন কেউ ছিল না। জনি একদিন ওয়ার্কশপে বসে তার বাইক ছিল, এমন সময় সেখানে কালো কোট পরা একজন বয়স্ক লোক আসে। লোকটি জনিকে বলে, তুমি খুবই ভালো স্ট্যান্ড করো, তুমি দাও বের করতে পারবো না। জনি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি কোনো শো চালাও? এটা শুনে লোকটি বলে, হ্যাঁ। না, ফেলতে নেই। নমস্কার করেছিস দিদুনকে? নমস্কার কর। তোমার বাবার ক্যান্সার হয়েছে, মোজা পরা তো কি হয়েছে? আমি তোমার নমস্কার কর। কিন্তু এর বদলে আমাকে কিছু দিতে হবে। এটা শুনতে পেরে জনি কত টাকা দিলে তুমি আমার বাবাকে সুস্থ করে দিতে পারবে? এটা শুনে লোকটি একটি কন্ট্যাক্ট পেপার বের করে তোমার আত্মাকে যদি ক্যান্সার এখনই ঠিক প্রদীপের একটু ইকা দিয়ে দাও কপালে। সে সবকিছু ভুলে মজার ছলে সেটাকে সাইন করতে চায়। এমন সময় একটু পায়েস মুখে দিয়ে দাও। রক্ত বের হয়, আর সেই রক্ত ফোঁটা সেই কন্ট্যাক্ট পেপারের উপরে গিয়ে বাবাকে নমস্কার কর। লোকটা এটা দেখে আবার কর। তোমার উঠতে নেই, এখানে বসে তুমি এগিয়ে যাও। থেকে তুমি আমার সঙ্গে চুক্তিবদ্ধ, আমি যেটা বলবো সেটা তোমাকে করতে হবে। এমনই সময় হঠাৎ করে কি ছো দিলি রে? তার কাছে দে, স্বপ্ন রাখো, তোমার কাছে রাখো। আর বাজাটা করে আমার শরীরটা অমনি বলছে আর বাজাতে হবে না, যে নিজেই এসছে। খারাপ ছিল, মনে না, ধরো। সেদিন বাঁচবো না, কারণ আমার ক্যান্সার ধরা পড়েছিল। ধরো। কিন্তু আজকে ডাক্তার ফোন করে বললো আমার শরীরে কোনো ক্যান্সার নেই, আমি একদম পুরোপুরি সুস্থ। এসব কথা শুনে জনি অবাক হয়ে যায়। আমি তো সেই জন্য বলছি থালাটা একটু সরিয়ে দিতে হয়। তার পরিচয় হয়েছিল, সেটা কি তার সাথে সত্যি সত্যি ঘটেছিল নাকি শুধুমাত্র একটা স্বপ্ন ছিল? তবে সেদিন জনি মনে মনে খুবই খুশি ছিল। জনি তার পছন্দের বাইক নিয়ে তার বাবার সাথে শুতে গিয়েছিল, তবে হঠাৎ করে স্টার্ট করার সময় একটি অ্যাক্সিডেন্ট হয়, আর তার বাবা জনি এটা দেখে খুবই ভেঙে পড়ে, কারণ তার বাবা ছাড়া এই পৃথিবীতে আর আপন কেউ ছিল না। জনি সেখানে ওই বুড়ো লোকটিকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, তবে একটু পরে সেই বুড়ো লোকটি হাওয়ার সাথে মিলে যায়। জনি বুঝতেই পারছিল না তার সঙ্গে সব কি হচ্ছে। এইসব কথা ভাবতে ভাবতে আর বাইক চালাতে চালাতে জনি বাড়িতে ফিরছিল, তখন আমি এগুলো ইউটিউবে দেবো, কি ভাবছিস? করে আর সে দূরে সিটকে গিয়ে পড়ে যায়। এরপর সে দেখতে পায় নে, এবার খাওয়াটা শুরু কর। আবারও দাঁড়িয়ে আছে। জনির মাথা গরম হয়ে গেলে আয়ুষ এখন জন্মদিনের দুপুরের তিনি বলেছিলেন ভোজন করবে। কিন্তু তার বদলে তুমি আয়ুষের এখন ভোজন, দুপুরের ভোজন এখন শুরু হবে। খেয়ে নাও। এখানে আমার কোনো হাত নেই, তোমাদের ওখানে দিয়ে দিই। হাত থেকে কেউ মুখগুলো রেখে আয় আগে। এটা দাঁড়াও, এখন এই হচ্ছে। তারাও বললে হবে না, এই খেতে খেতে দেখবি বিকেলে ওই চার দিয়ে যাবো। ঠিক আছে। বাচ্চাদের ব্যাপার তো, ওরা সয় সন্ধ্যেই চলে আসে। না বললাম তো সন্ধ্যে সন্ধ্যে মানে শীতকালে রাত্রি তো। হ্যাঁ, আর এইবার তোমাকে আমার হয়ে কাজ করতে হবে। আজ থেকে তুমি একজন host হয়ে আস্তে যাবে। আস্তে। তুমি সবাইকে ভুলে যাবে, আর যদি সেটা না করো তাহলে তোমার আয়ুষ। ক্ষতি হবে। আর কিছু বছর পর আমি আবারও ফিরে আসবো। আয়ুষের পাপা আবার ভিডিও করছে। করতে পারলে আমি আবারও তোমাকে মুক্ত করে দিব। এই বলে সেই বুড়ো লোকটা চলে যায়। আসলে এই লোকটি ছিল সাক্ষাৎ শয়তান। এটা দুপুরের ভিডিও, আবার সন্ধ্যেরটা পরে আসবে, আর তাদের পরে দেবো আপডেট। বন্দি করে রাখতো। এরপর টাটা। সে